রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কষ্ট অনুভব করতেন তখন সূরাতুর রহমান পড়তেন। সূরাতুর রহমান পড়লে আল্লাহর সব নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। ইবনে মাসউদ একবার গাছে উঠছে, নিচে থেকে কয়েকজন সাহাবী দেখলেন ওনার পাগুলো ছাগলের পায়ের মতো। কিসের পা? ছাগলের পায়ের মতো। সাহাবীরা বলে ফেললেন, ইবনে মাসউদ আপনার পাগুলো দেখছি ছাগলের পায়ের মতো। তিনি এত শুকনা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো প্রিয় সাহাবীরা, এই ছাগলের মতো এই চিকন পা কিয়ামতে উহুদ পাহাড়ের চেয়ে পাল্লায় ভারী হয়ে যাবে। পাল্লাকে নষ্ট করা যাবে না, কাউকে কম দেয়া যাবে, ভারসাম্য নষ্ট করা যাবে না। দেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এক দলের হাতে প্রচুর টাকা, আরেক দল খেতেও পায় না। ঠিক না ঠিক? ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেছেন এই ব্যালেন্স ঠিক রাখবা, দেশের ব্যালেন্স ঠিক রাখতে হবে। আর রহমান, রেহেম থেকে রহমান, রেহেম থেকে রহমান, যারা রেহেমের সম্পর্ক রক্ষা করে রহমান তাদের সাথে রহমতের সম্পর্ক রক্ষা করে। যারা অন্যের উপর রহম করে তাদের উপর রহম করেন কে? আপনি যদি আরেকজনকে ভালোবাসেন আপনাকে ভালোবাসবেন কে? আপনি যদি আরেকজনের দুঃখ দূর করেন আপনার দুঃখ দূর করার ব্যবস্থা করবেন কে? আপনি যদি আরেকজনের ময়লা ঘাটেন আপনার ময়লা বের করে দিবেন কে? আপনি আরেকজনের গীবত করলে আপনার দোষ মানুষের সামনে প্রকাশ করে দিবেন কে? আল্লাহ। সেই জন্য মানুষের ভালোটা প্রকাশ করব, সুন্দরটা প্রকাশ করব। ময়লা যত ঘাটে ততই দুর্গন্ধ বের হয়। ঠিক কিনা? আর রহমান, আল্লাহ বলেছেন আমার নাম রহমান। আল্লাহর রহমত বেশি না গজব বেশি? রহমত বেশি। ওসিআত রাহমাতি কুল্লা শাই। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহর রহমত নাই। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আলহামদুলিল্লাহ। রাসূল মসজিদে নববীতে আর রহমান আর রাহমের তাফসীর করছেন। কোথায় আছে? সূরাতুর ফাতিহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানের, আল্লাহ নিজে নিজের পরিচয় দিচ্ছেন। আমার নাম প্রথম হলো আল্লাহ। প্রথম কি? আল্লাহ। এরপরে আমি রব। এরপরে কি? রব। এরপরে আমি রহমান, তারপরে আমি রহিম, তারপরে মালিকি। একজন বেদুইন, বেদুইন চিনেন তো? ক্যামেল জকি, মরুভূমিতে যারা উট চালায়, ঘর বাড়ির ঠিক ঠিকানা নাই। আমাদের দেশের বাজুন্যাদের মতো। বাজুন্যা বলে তো, ওই যে নদীর পাড়ে পাড়ে বাড়ি বানায়, কি বলে? বাইদা। বাইদা, এটা আনোয়ার বলছে বাইদা। হ্যাঁ, বাইদা বাইদা। ওদের কোনো ঘর নাই। এখানে কদ্দূর, হেখানে কয়দিন, হেখানে কয়দিন। এই বাইজুন্নাই বেদুইন রাসূলের তাফসিরে বসে হেসে দিলেন। রাসূল বললেন, বেদুইন তুমি হাসলা কেন? কয় আমি বুঝছি। কি বুঝছো? কি বুঝছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বেদুইন বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝেছি আল্লাহ হলেন রহমানুর রহিম, বিচারের দিনে তিনি আমারে মাফ করে দিবে। কি সুন্দর কথা দেখেন। বিচারক, বিচার দিনের মালিক যিনি। আপনি কোন কোর্টে যাচ্ছেন, আপনাকে একজন বলল কোর্টের লোকটা খুব দয়ালু, খুবই মেহেরবান, খুব বড় মনের মানুষ। আপনি আসামি, আপনার মনে সাহস আসবে কিনা? সাহস আসবে। আল্লাহ বলছেন আর রহমানের রহিম। এরপরে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝেছি আমার রব আমারে মাফ করে দিবে, তিনি রহমানুর রহিম। যেমন আমাদের জাতীয় কবি আশা করেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। কোরআনের আয়াত গজলে ঢুকিয়ে দিয়েছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। চাওয়ার দরকার, চাইলে দেন কে? কোনো অভাব যার কাছে নাই, তিনার নাম কি? 24 ঘন্টা যিনি দেন তিনার নাম কে? বাংলাদেশে সবচেয়ে বেশি ধান হয় কোন জেলা? কোন জেলা? হায়রে নওগাঁ। কি ফুলে ফলে সুশোভিত। বর্ষার দিকে গেলে মনে হয় বাংলাদেশের সব ধান বোধহয় এখানেই। এখন আম কোন জিনিস নাই?
সব নেয়ামত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। আমরা চিন্তা করেছি জন্ম নিয়ন্ত্রণ করো, নিয়ন্ত্রণ করো, নিয়ন্ত্রণ করো, কিন্তু আল্লাহ বলছেন বেকুবেরা নিয়ন্ত্রণ করিস না। আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা, জমিনকে আমি যথেষ্ট করে দিয়েছি, বাঁচার জন্য যথেষ্ট, মরার জন্য যথেষ্ট, ঠিক কি না? আরো যদি 18 কোটি বাংলাদেশে আসে, থাকার জায়গা আছে না নাই? কথা বল না কেন? আপনি যান যে কোনো রাস্তায় বেরোলে অল্প কিছু জায়গায় বাড়ি, আর সব খালি, আর সব কি দুই পাশে জমি 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 জমি, আপনি ভরতে পারবেন না। কিসের জন্য জন্ম নিয়ন্ত্রণ করেছ? জন্ম নিয়ন্ত্রণ যারা করছে চায়নার লোকেরা, এখন তারা ঘোষণা করেছে যেই মা দ্বিতীয় সন্তান নিবে তার জন্য $500 কমসে কম তাকে ভাদিয়ে দেওয়া হবে। সন্তান আর হচ্ছে না। পুরা ইউরোপ জনসংখ্যার ঘাটতিতে ভোগান্তিতে আছে। আমাদের দেশে যারা জন্ম নিয়ন্ত্রণ করছে তাদের এদিকও শেষ এদিকও শেষ। আপনি দেখবেন অনেক ভালো ভালো পরিবারের লোকেরা, আপনার কয়জন? 2 জন, ছেলে হোক মেয়ে হোক একটি যথেষ্ট, না হলে আরো ভালো। কয় একটি হইলে ভালো, না হইলে তো বিয়ে করছো কে? রাসূল বলছেন যারা বিয়ে করে সন্তান চায় না এরা জিনাকার, যারা বিয়ে করে গোপন ডাকে এরাও জিনাকার। বিয়ে করে গোপন ডাকতে পারবি না, তুই যত বড় পান্ডাই হস। বিয়ে করে ইউ মাস্ট ডিসক্লোজ ইট, সমস্ত মানুষকে বলে দিবে আমি বিবাহ করেছি, এই আমার স্ত্রী, শি ইজ মাই বেটার হাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নব মসজিদে বিয়ের আগ করাতেন, একসাথে সবাই জেনে যেত, ঠিক না বা ঠিক? এখন অমুক ভাইয়ের গোপন বিয়া, অমুক বোনের গোপন বিয়া, এর গুতায় গুতায় বিবি কয় একবার, সে কয় আরেকবার, এটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রহমান, আমার রহমান, আমি 4টা রহম 4টা জায়গায় দিয়েছি। কয়টা? 4টা জায়গায় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হতে হলে গুণ লাগে কয়টা? জোরে বলেন। 4টা গুণ লাগে। কেউ যদি আল্লাহ হতে হয় তার 4টা গুণের দরকার। কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 4টা গুণ যার মধ্যে থাকবে তিনি আল্লাহ। তিনি কি? আল্লাহ। তিনি একক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই দেবীগুলো কি কোনোটা একক? কেন দেবীর সামনে মাথা নোয়াও? কেন নিজের নফসের সামনে নিজেকে কোরবানি করে দাও? কেন পার্লামেন্টের মানুষের বানানো আইনের সামনে তুমি মাথা নত করো? তোমার মাথা নত হবে একজনের সামনে, তিনি কে? আহাদ আল্লাহুস সামাদ, তিনি এত উপরে, আল্লাযী লা জাওফা লাহু, যার কোনো শূন্যতা নেই। তিনি এত উপরে, যার উপরে আর কেউ নেই। তিনি কখনো খান না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেনও নাই, কাউকে জন্ম দেনও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশে কেউ নাই, জমিনেও। এই 4টা হলো আল্লাহর গুণ। আল্লাহ বলছেন আমার রহমত আমি 4টা জায়গায় দিয়েছি। কয়টা? রহমতের প্রথম জায়গা হলো কোরআন। প্রথম জায়গা কি? এই জন্য যেই দলে কোরআন নাই সেই দলে আমরা। রাজি আছেন তো বাবারা? রাজি আছেন? একটু কষ্ট দিয়ে হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আরো জোরে বলে আমিন। কারণ রাসূল বলেছেন একটা লাশ যখন কবরে রাখা হয়, চারিদিক থেকে কবর চাপা দেয়, প্রথম মাথার দিক থেকে চাপ দিতে আসে, তখন সেখানে কোরআন দাঁড়িয়ে যায়। ডান দিকে যখন আসে, ডান দিকে নামাজ দাঁড়িয়ে যায়, বাম দিকে তার যাকাত সদকা দাঁড়িয়ে যায়, পায়ের কাছে তার দান খয়রাত দাঁড়িয়ে যায়। তখন সেই যতদূর তাকায় মাদ্দা বাসরিহি, যতদূর তার দৃষ্টি যায় কবর তার জন্য প্রশস্ত হয়ে যায়। সেই দিন আপনার কাছে কেউ আসবে না, একাই কবরে শুইতে হবে, ঠিক না বে ঠিক? একাই যেতে হবে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। মরতে হবে তো সবাইকে। কোরআন পড়বো ডেইলি, দৈনিক পড়বো। রাসূল বলছেন ও আমার প্রিয় নবীর সাহাবীরা বলে দাও, যে দৈনিক প্রতি রাতে যে 10 আয়াত পড়বে, গাফেলদের কাতারে তার নাম লেখা হবে না। কয়াত? 10 আয়াত সূরা ইখলাস আর ফাতিহা পড়লে 11 আয়াত হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের 100 আয়াতের উপরে হয়ে যায়।
রাসূল বলছেন 100 আয়াত যে দৈনিক পড়বে তার নামটা নেককারের খাতায় লেখা হয়ে যাবে। 500 আয়াত যে পড়বে তাকে কানে তিনদের কাতারে আল্লাহ শামিল করে নেবেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। যখনই অবসর থাকবেন পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ বলছেন নবী বলে দাও যে সূরা ইখলাস পড়ে আমার সাথে তার সাথে স্পেশাল সম্পর্ক তৈরি হয়ে যায়। প্রত্যেক মানুষের কারো না কারো সাথে গভীর সম্পর্ক থাকে, যেমন বাপের সম্পর্ক সন্তানের সাথে, বাপ মারা যাওয়ার পরে সন্তান তার উত্তরাধিকারী হয়, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যে সূরা ইখলাস পড়ে তার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। রাসূল হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে শুনলেন একজন খুব সুন্দর করে সূরা ইখলাস পড়ছে, একজন সাহাবী। রাসূল দাঁড়িয়ে গেলেন, ওনার সূরা শেষ। রাসূল বললেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। 10 বার যে সূরাটা পড়বে রাসূল বলেছেন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যাবে। 10 বার পড়তে পারবো তো? সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আরো বেশি পড়ি আল্লাহর কাছে জায়গার অভাব বোধহয়, কি বলেন? জায়গার কোনো অভাব আছে? একটা ছোট্ট তারা, যেই তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়, আল্লাহু আকবার, এরকম তারা কত হাজার কোটি আকাশে আছে, তার কোনো সীমা নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে যতগুলো গ্যালাক্সি, যতগুলো নিউটন প্রোটন আছে, সবচেয়ে ছোট হলো পৃথিবী। সবচেয়ে ছোট কি? পৃথিবী। এবার চিন্তা করেন কত বিশাল আকাশ। সেই আকাশের একটা তারা, আবার এই তারাগুলো মিল্কি ওয়েতে হারিয়ে যায়। লা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, আল্লাহ কসম খাচ্ছেন স্টার ফলিং, যেখানে তারাগুলো পড়ে যায়। আপনি দেখবেন আকাশের দিকে তাকিয়ে আছেন, হঠাৎ করে দেখবেন তারা একটা নাই, তারা একটা নাই। আকাশের ভিতরে অনেকগুলো ব্ল্যাক হোল আছে। আগে নাসা বলতো ব্ল্যাক হোল, এখন তারা কারেকশন করেছে, কোরআনের শব্দ এসেছে মাওয়াকিআন নুজুম, স্টার ফলিংস, যেখানে তারা পড়ে যায়। এরকম হাজার হাজার মিল্কি ওয়ে, হাজার হাজার তারা পড়ে যায়, গর্ত আছে। একবার এক তারা সেখানে পড়ে গেলে কিয়ামত পর্যন্ত উঠে আসার কোনো ব্যবস্থা নাই। এবার চিন্তা করেন আকাশটা কত বড়। কোনো বিজ্ঞান এখনো ঠিক করতে পারে না আকাশটা কত বড়। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যত বেশি পড়বা তত বেশি জায়গা তোমাকে দান করে দিবেন কে? আল্লাহ দান করে দিবেন। একজন সবচেয়ে নিম্নমানের জান্নাতি, সবার শেষে যে সামান্য ইমানের কারণে জান্নাতি হবে, তাকে 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করে দিবে। যেতে চান তো জান্নাতে? আহারে, চোখের সামনে জান্নাত রাখবেন, তাহলে দুনিয়ার মেয়েদেরকে পেতনিও মনে হবে। জান্নাতের হুররা কেমন? রাসূল বলছেন হুরদের শরীরে যে রক্ত প্রবাহিত হয়, বাহির থেকে এটা দেখা যাবে রক্ত প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? হুরদের নখগুলো যদি দুনিয়ার কোনো জায়গায় এরকম করে ডিবিয়ে দেওয়া হয়, দুনিয়াতে আর কখনো অন্ধকার আসবে না, এত চকচকা। হুরদের হাতে যে রুমাল থাকবে, একটু নেড়ে দিলে সারা পৃথিবী সুঘ্রাণে ভরে যাবে। এরকম 70টা হুর আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। কয়টা? 70টা। আর মায়েদের জন্য কিছু নাই? মায়েরা কয় আমগুলো কি হুটটুট কিচ্ছু নেই, আপনাদের জন্য আছে গিলমান। আপনারা যেটা চাইবেন আল্লাহ সেটা দিবেন, ঠিক না? ঠিক। মা তাশতাহি আনফুসুকুম হোয়াটএভার ইউর উইন্স ওয়ান্ট, তোমার মন যেটা চায় আল্লাহ বলছেন আমি সেটাই তোমার দিয়ে দেব। সেজন্য আল্লাহ বলছেন আমি রহমানের 4টি রহমতের ভাগী তোমরা হবা। প্রথম রহমত কোরআন। রাসূলের কাছে যখন কোরআন নাজিল হয়নি, তিনার নাম ছিল আল আমিন। যখন কোরআন নাজিল হয়েছে, তিনি হয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, তিনি হয়ে গেলেন আলমের রহমত। তাহলে রহমত পেতে হলে কোরআনের কাছে আসতে হবে। আমরা বললাম আল্লাহ আরো সুন্দর করে বলে দেন। আল্লাহ বলছেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, সুন্দর করে কান ফালাও, ওয়ানসিতু, হৃদয় দিয়ে আত্মস্থ করো। আশা করা যায় রহমতের সব দুয়ার আল্লাহ তোমাকে খুলে দিবে। যেমন কোন মাসে কোরআন বেশি পড়া হয় বলেন? জোরে বলেন। সেখানেও ঠেলাঠেলি, কয় 20 টাকাত না 18 টাকা, 20 টাকাত না 8 টাকাত।
আহা, ঠেলাঠেলি নাই কোথায়? রাসূল তো দৈনিক 53 রাকাত এমনি নফল পড়তেন, রমজান ছাড়াই। কত রাকাত? 53 রাকাত। হিসাব নিয়ে যাবেন আজকে। আপনার এই কয় রাকাত পড়তে এত কষ্ট কেন? রমজানে 1 রাকাত পড়লে কয় রাকাতের সওয়াব বলেন তো? বলেন কত? 70 রাকাত। আরে আল্লাহর ওলি 700 গুণ বেশি। কয়শো? 1 রাকাত পড়লে 700 রাকাতের সওয়াব কম করে। এরপরে আল্লাহ বলছেন ইউদাইফু লাহু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম, যার জন্য খুশি আরো বাড়িয়ে দেন। আল্লাহর চেয়ে প্রশস্ত, আল্লাহর চেয়ে জ্ঞানী আর কেউ? সেই রমজানকে আপনি মিস করবেন। 1 রমজান যে পেল, সারা দুনিয়ার সব সওয়াবের কাফারা হয়ে গেল। আর রোজার 1 রোজাতে যে ইচ্ছা করে রোজা ক্যান্সেল করবে, রাসূল বললেন কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও ওই রোজাতে সে যেটা হারিয়েছে ওটা আর পাওয়ার কোনো সম্ভাবনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে রমজানের প্রস্তুতি নিতেন। রজব শাবানে রোজা রাখতে শুরু করতেন। রজবেও রোজা রাখতেন, শাবানে 30 রোজায় রাখতেন, 30 দিন রোজা রাখতেন। এরপরে চূড়ান্ত রোজা রাখতেন রমজানুল মোবারকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমল করেছেন সেটা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আমরা আজকে থেকে কোরআনের বন্ধু হব। রাজি আছেন তো? এখন বন্ধুর সাথে যদি বন্ধুর কথা না বুঝি বন্ধুত্ব হবে? হবে না। ইমাম সাহেব পড়ছেন আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন। ইমাম সাহেব দোয়ায় বলছেন, আল্লাহ আমারে অনেকগুলো সন্তান দেন, আমারে সন্তান হারা করেন না। কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ, দক্ষ আলেমের উস্তাদ আল্লামা কামালউদ্দিন জাফরি, তিনি মক্কায় 999 পেয়ে ফার্স্ট হয়েছেন। তিনি সেখানে বসা। তো ইমাম সাহেবকে গিয়ে বলছে, হুজুর আমার খুব কষ্ট, আপনার এই বয়সে সন্তান হয়নি। কেউ আমার 7টা সন্তান। কত আপনি দোয়া করতেছেন, হে আল্লাহ আমার নিঃসন্তানই করেন না। দোয়া আমি বুঝি না। দোয়া কি বুঝি না? না বুঝলে তো আপনিও বুঝবেন না। কোরআনকে বুঝতে হবে। আজকে ওয়াদা করব অন্তত 10টা সূরা মুখস্থ করব এবং অর্থ জানবো। রাজি আছি তো? এই কোরআনের অর্থ জানানোর জন্য একটা দল বাংলাদেশে আছে না নাই? দলটার নাম কি? কোরআনের অর্থ সহ মানুষের পড়ায়, অধ্যয়ন করায়। আর কারো কাছে এই কর্মসূচি নাই। নান, কারো কাছে এই কর্মসূচি নাই। আমরা প্রত্যেকটি ঘরে কোরআন পড়বো, মায়েরা পড়বো, ছেলেরা পড়বো। কারণ মৃত্যুর পরে কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর হাবিব বলছেন আল জাওফুল্লাযী লাইসা ফীহি শাইউম মিনাল কোরআন কাল বাইতুল খুরুফ। যেই ঘরে কোরআন নাই সেই ঘর হলো ছাড়া বাড়ির মতো। ছাড়া বাড়িতে ভালো জিনিস থাকে না, সাপ থাকে বিচ্ছু। সেই ঘরটা হলো তার মতো। যার কাছে কোরআন নাই তার কাছে কিছুই নাই। সেজন্য কোরআনের অর্থ জানবো। অর্থ জানলে কোরআনের সাথে বন্ধুত্ব বেশি হবে না কম? বেশি হয়ে যাবে। সূরা ফাতিহাকে বন্ধু বানাবো। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, এটাকে বন্ধু বানাবো। সূরা ইখলাস কোরআনের 1/3 অংশ, একবার পড়লেই 10 পারা সওয়াব হয়ে যায়। এটাকে বন্ধু বানাবো। সূরা জিলজালকে বন্ধু বানাবো। কোরআনের অর্ধেক। সূরা জিলজালকে কোরআনের অর্ধেক বলেছেন রাহমাতাল লিল আলামিন। তাহলে প্রথম রহমত হলো কোরআন। পড়েন আর রাহমান আল্লামাল কোরআন। কোরআন শিখার জন্য কোনো লজ্জা থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 60 বছরের পরে গিয়ে কোরআন শিখেছেন ছেলের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বৃদ্ধ পিতা আবু বকরের কাছে কোরআন শিখেছেন কুহাফা রাদিয়াল্লাহু আনহু। বাপের কাছে ছেলে শিখেছে, ছেলের কাছে বাপ শিখেছে। এই নজির আছে না নাই? আপনি কোরআনের ছাত্র হয়ে যান। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যারা কোরআন পড়তে গিয়া তা ঠেকে যায়, ধোক্কা খায়, কষ্ট হয়, আল্লাহ এদেরকে ডাবল পুরস্কার দিয়ে দিবেন। কাকেরা মিম্বারারা, সম্মানিত ফেরেশতাকে যেমন কবুল করেন তাদেরকে তেমন কবুল করবেন। যারা কোরআনের ছাত্র হয়ে যায় তারা যখন রাস্তায় নামে আল্লাহ রহমতের ফেরেশতার পর তাদের জন্য বিছিয়ে দেয়। তাদের পা গুলো আর মাটিতে পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ঢুকছেন এরকম লাফ দিয়ে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল আপনি লাফ দিয়ে ঢুকছেন? এত রহমতের ফেরেশতা এখানে এসেছে, আমি পা রাখার জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ। আবার রাতের বেলায় যারা কোরআন পড়ে তাদের জন্য নূরের ব্যবস্থা করে দেন কে? কালকে বলছিলাম হাদিসটি আপনাদের, চাপাইয়ের লোকেরা খুব ভালো, বুঝেছেন?
চাপাইল লোকেরা বলে এখানে নেয় আর এখানে। আমাকে বলেছে এই পারে হবে, নিয়ে গেছে যমুনার ওই পারে। ও পদ্মা, পদ্মাই তো যমুনা। ওদের পদ্মা একটু পরে গিয়ে আমাদের কি হয়েছে? যমুনা। সেখানে আমি হাদিসটি বলেছিলাম। ও সাইদ সাহাবীর নাম কি? ও সাইদ বলেন। ও সাইদ সাহাবীর নাম হলো ও সাইদ বিন হুরাইদ। বুখারীর বর্ণনা, তিনি রাতের বেলায় সূরা বাকারা পড়া শুরু করলেন। যখন সূরা বাকারা পড়ছেন তিনি দেখলেন ঘোড়াটা নাচতে শুরু করলো। এখন তিনি দেখেন যখনই পড়ে ঘোড়া কি করে? নাচে। কিরে ঘোড়া নাচে কেন? তিনি আবার তেলাওয়াত বন্ধ করলে ঘোড়াটা চুপ করে থাকে। আবার যখন শুরু করে ঘোড়ার কি করে? কথা কষ্ট হচ্ছে, ঘোড়া নাচতে থাকে। একবার, দুইবার, তিনবার তিনি চিন্তা করলেন আমার ছেলে ইয়াহিয়া ঘোড়া রাস্তা বলার পাশে সে শুয়ে আছে, যদি এই ঘোড়া গিয়ে তার বুকের ওপর পড়ে। এই মাজেদ কি হয়েছে? তুমি হাঁটো কেন? বসো বসো। তো ঘোড়া যদি তার বুকের উপর পড়ে ছেলেটা মারা যাবে। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। আকাশের দিকে তাকিয়ে দেখে একটা নূর আকাশের দিকে উঠে যাচ্ছে। সকালবেলায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাতের বেলায় তেলাওয়াত করতেছিলাম সূরা বাকারা। তেলাওয়াত করতে গিয়ে দেখলাম ঘোড়া নাচে। আমি একবার শুরু করলাম, বন্ধ করলাম, আবার শুরু করলাম, আবার ঘোড়া নাচে, আবার শুরু করলাম, আবার নাচে। শেষে আমি বন্ধ করে দিলাম। আমার ছেলে ইয়ার জন্য আকাশের দিকে তাকিয়ে দেখি একটা অনেকগুলো আলো আকাশের দিকে উঠে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি সারা রাত তেলাওয়াত করতা ওই নূরের ফেরেশতাকে মদিনাবাসী দেখতে পেত। এরা নূরের ফেরেশতা, আকাশ থেকে তোমার তেলাওয়াত শোনার জন্য নূর নিয়ে জমিনে নেমে এসেছে। আল্লাহু আকবার। আপনারা যদি তেলাওয়াত করেন ফেরেশতা আসবে কিনা? আসবে। আল্লাহ তৌফিক দান করুক। বাকারার কথা কেন বললাম? বাকারা যেই ঘরে পড়া হয় ওই ঘরে শয়তান থাকে না। অসংখ্য হাদিস রাসূল বলছেন যেই ঘরে বাকারা তেলাওয়াত হয় সেই ঘরকে শয়তান বরদাস্ত করতে পারে না। আবার বাকারার 10টা আয়াত আছে, যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলে দেন দিনের বেলায় যারা পড়বে সারা দিন তাদেরকে হেফাজতে রাখবেন কে? শয়তান ওই ঘরে ঢুকবে না, কোনো বিপদ আসবে না। যারা রাতে পড়ে সারা রাত তাদের ঘরটা শয়তান মুক্ত থাকবে, কোনো বিপদ আসবে না। প্রথম 4 রাকাত, মধ্যখানের 3 আয়াত, প্রথম 4 আয়াত, মধ্যখানের 3 আয়াত আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির পরে 2 আয়াত আর শেষে 3 আয়াত। এই 10 আয়াত যে পড়বে তার ঘরটাকে হেফাজতে রেখে দিবেন কে? কাউকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে, এই 10টা আয়াত পড়ে ফু দেন, আল্লাহ তার পাগলামি বন্ধ করে দিবেন। তাহলে রহমতের জন্য প্রথম ঘোষণা হলো কোরআন। প্রথম কি? কোরআন। আমরা কোরআন পড়বো, রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানায়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের জন্য দোয়া করতেন, ওয়াজআলিল কোরআনা রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি ওয়ারযুকনা তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। হে আল্লাহ, কোরআনকে আমার সিনার নূর বানায়া দেন, আমার বেদনা ভুলার বাহন করে দেন, আমার দুশ্চিন্তা মুক্ত হওয়ার বাহন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত যেন কোরআন তেলাওয়াত করতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন বেশি যেই মাসে রহমত বেশি। আপনি পড়েন না, আপনি পড়েন, দেখেন কি রহমত আপনি পান। চারিদিক থেকে আল্লাহ আপনাকে সব রকমের বরকত দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। ফাইনাল কথা বলছি কোরআনের ব্যাপারে। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাইদা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়ে, যারা পড়ে না তাদের মধ্যে, আর যারা পড়ে তাদের মধ্যে আল্লাহ একটা পর্দা সৃষ্টি করে দেয়। কি সৃষ্টি করে দেয়? পর্দা সৃষ্টি করে দেয়। তাদেরকে পর্দা দিয়ে হেফাজত করে দেন কে? এটার সাথে একটা রিলেট ঘটনা আছে। যখন তাব্বাত ইয়াদা সূরা নাজিল হয়, এত তো আগুন ধরেছে, সেখানে আবার ঘি ঢালা। আল্লাহ বলছেন, আবু জাহাল আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, নিপাত যাক। ইসলাম বিরোধীর 2 হাত ধ্বংস হোক, নিপাত যাক। কে বলছেন? আল্লাহ বলছেন। যখন এই আয়াত নাজিল হলো, এই সূরা নাজিল হলো, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব আর তার স্ত্রী ছিল মক্কার সেরা সেলিব্রিটি,
যখন তারা বেরোতো সারা মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে দেখতো। যেমন ছিল রূপ জৌলুস, তেমনই ছিলেন অর্থ বৈভবের অধিকারী। কিন্তু যেহেতু কোরআন মানে দুনিয়াও শেষ, আখেরা তো, এরা হাঁটে কেন? এই এগুলো তো নামও জানি না একটারও। কই যাও? মাহবুব, কোথায় যাও? বদদোয়া দিয়ে দেব, সিটেই পড়ে থাকবা রাস্তায়। এত সাহস দেয় কে কোরআনের মাহফিলে হাঁটো? উম্মে জামিল পাথর হাতে করে আসছে, রাসূলের মাথা ফাটাবে। কারণ তাব্বাত ইয়াদা কে বলছেন? আল্লাহ বলছেন আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক। এটার ভিতরে বোর কথা আছে নাই? আমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবু বকরকে এসে বললেন, রাসূল বললেন, এই আবু বকর, একটু পরে আবুল আহাবের স্ত্রী আসবে পাথর নিয়ে আমাকে মারার জন্য, আমি এখানেই থাকবো। আমি এখন তেলাওয়াত শুরু করবো, সে আমাকে দেখবে না, তোমাকে দেখবে। সুবহানাল্লাহ নেই। এবার আবুল আহাবের স্ত্রী এসে বলছে, আবু বকর আইনা সাহেবুক, হে আবু বকর তোমার সাথী কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, একটু আগে এখানেই ছিল। রাসূল কোথায় আছেন? ওখানেই আছেন, কিন্তু সে দেখছে না। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা আখিরাতকে বিশ্বাস করে না, কোরআন তেলাওয়াত যারা করে, তাদেরকে সব রকমের বিপদ থেকে হেফাজত করে দেন কে? কি চেয়েছিল? আমাদের ওই কাঁঠাল রানী চেয়েছিল একটা হুজুরও যেন না থাকে। আমার বিরুদ্ধে অসংখ্য মামলা। আমার ছোট ভাই, কি নাম কন? হামজা। কত মামলা হামজার বিরুদ্ধে, শেষমেশ নিয়েই গেল 3 বছর। কয় বছর? শরীরে কিচ্ছু নাই, রেস্ট দেওয়া দরকার ছিল, অন্তত 6 মাস শুয়ে থাকা দরকার ছিল। এখনও তারপরে আপনাদের ভালোবাসায় রাস্তায় পথ চলছে। আল্লাহ তার শরীরটাকে ভালো করে দিন। অনেক কাজে বাজে কথা অনেক ভাইয়েরা বলেন, আল্লাহ ওই ভাইদেরকে হেদায়েত দান করুক। আমরা বলি না কাদেরকে, আমরা একজনের কাছে বলি, তিনি কে? তিনি আল্লাহ। কত বদনামি, কত বদনামি। অমুকের আকীদা খারাপ, ওইটা খারাপ, সেটা খারাপ। তুই আকীদা দেখছ মূর্খ? আকীদা কারে কয় তুই বুঝছ? আকীদা মানে কি? আকীদা মানে বিশ্বাস। বলেন তো, একজন লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, এর যদি আকীদা খারাপ কই, এটা ভুল না শুদ্ধ? তো এটা দেখলি কেমনে তুই? মসজিদে যারা যায় তাদের সবার আকীদা আমাদের রবকে আল্লাহ। মসজিদে যারা যায় তাদের সবার আকীদা আমাদেরকে খাওয়াবেন কে? আল্লাহ। তাদের সবার আকীদা আমরা কার আইনে চলবো? আল্লাহর আইনে। উম্মে জামিল চলে গেলেন, রাসূলকে দেখলেন না। আমরা যখনই কোনো বিপদ অনুভব করব, কি পড়ব? হায় হায়, কি পড়ব? কোরআন পড়ব। এখন কোত্থেকে পড়ব সেটা কোরআনে নাই। চিন্তা করি, কঠিন সূরা পড়লে বোধহয় আল্লাহ খুশি হয়, কিন্তু আল্লাহ বলছেন আমার সবচেয়ে দামি সূরা আমি তোমাদেরকে মুখস্থ করায় দিয়েছি। সূরা ফাতিহা পারেন না একজন লোক? হাত তোলেন তো দেখি, কে সূরা ফাতিহা পারেন না? হাত তোলেন। আরে বহু হিন্দুর এই সূরাটা মুখস্থ, ঠিক কিনা? কি নিয়ামতের সূরা। বেশ কয়েকজন ভাই আমাদের হাতে কালেমা পড়লেন। কালেমা পড়ার পরে আমি জিজ্ঞেস করলাম, ডু ইউ নো এনি সূরা অফ কোরআন? কোরআনের কোন সূরা তুমি জানো? আমি মসজিদে 2 ওয়াক্ত নামাজ পড়েছি, সূরা ফাতিহা আমার মুখস্থ হয়ে গেছে। কোন নামাজ পড়েছো? এশা এবং মাগরিব। ইমাম সাহেব একবার বললেই সূরা ফাতিহা মুখস্থ, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়লে খুশি হয়ে যাবেন কে? আপনি এটাকে 100 বার পড়েন, আপনার জন্য 50 খতম কোরআনের সওয়াব আমলনামায় উঠে যাবে। সূরা ফাতিহা হলো কোরআনের মা। কোরআনের কি মা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযামু সূরা মিনাল কোরআন। কোরআনে এর চেয়ে বড় সূরা, এর চেয়ে ফজিলতের সূরা আর একটাও নাই। এই কোরআনকে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন, ও নবী তোমাকে আমি সূরা ফাতিহা দিলাম, 60টা আয়াত দিলাম, সেই সাথে সারা কোরআন দিলাম। 60টা আয়াত যে মুখস্থ করবে, সারা কোরআনের ফজিলত আল্লাহ তাকে দান করে দিবে। আরো আস্তে কর না সুবহানাল্লাহ।
আর 7টা আয়াত যদি ব্যাখ্যা করা হয় 30 পারা কোরআন হয়ে যায়। 2 নম্বরে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করলাম, এটা আমার 2 নম্বরের রহমত। সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা হলো মানুষ। সবচেয়ে সেরা কি? সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কে বলেন? সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি কে? কে সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাবান? আল্লাহর পরেই কার মর্যাদা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে 2 নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী নাই যেখানে রহমত নাই, সেখানে রহমত পেতে হলে নবীকে পড়তে হবে। এই জন্য যে কোনো আমল করতে হলে আমলের শুরুতে দুরূদ, শেষেও দুরূদ। বুখারী হাদিস, এক সাহাবী এসে দোয়া করছেন আল্লাহুম্মা আতিনি কাযা 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 কাযা, হে আল্লাহ আমাকে এটা দাও এটা দাও। রাসূল তাকে রাখলেন আতরুদু আন তাকবালা দোয়া, তুমি চাও নাকি তোমার দোয়া কবুল হোক? সাহাবী কেঁদে ফেললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কে না চায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি দোয়া কবুল হোক এটা চাও, প্রথমে আল্লাহর প্রশংসা করবা। প্রশংসা আছে যেখানে রহমত আছে। যেমন আমি বললাম আমার মোস্তফা আল আমিন ভাই সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে সুন্দর দেখতে, রূপে যেমন গুণেও তেমন। সম্পর্ক ভালো হবে না খারাপ। আর যদি বলি মিয়া আপনার মতো বাজে লোক আমি আর দেখিনি, কিলাকিলি হবে কি না? কথা কন না কেন? কিলাকিলি হবে। আপনি যখন কোনো মানুষকে কিছু আনতে যাবেন তখন তার কি করবেন? প্রশংসা করবেন। রাসূলও প্রশংসা করতেন। রাসূল কারো দোষ ধরতে গিয়ে আগে প্রশংসা করতেন। যেমন জারির রাদিয়াল্লাহু আনহু রাসূল ডাকলেন, জারির তাআলে, জারির তোমার নামাজ খুব সুন্দর। এটা কি হলো? প্রশংসা হলো। এটা বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিন্তু তুমি রাতের নামাজে একটু কম দাঁড়াও। জারির বলছেন সেই থেকে আর আমি কোনোদিন রাতের নামাজ ছেড়ে দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের খাজিনা, কিন্তু রহমত চাইতে হবে কার কাছে? যখন আমরা নামাজ পড়ি নামাজের শেষেও দুরুদ আছে না নাই? দুরুদ নাই যেখানে রহমত নাই সেখানে। আজান দিলেন, রাসূল বলছেন 5টা কাজ আজানের পরে করবা। প্রথম মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলবা। দ্বিতীয় তুমি আমার উপরে দুরুদ দিবা। তৃতীয় তুমি আজানের দোয়াটা পড়বা। চতুর্থ তুমি পড়বা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এটা পড়ে তারপরে যা খুশি তুমি দোয়া করবা। এই 5টা কাজ আজানের পরে করতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও 5টা কাজ করব, আল্লাহ তৌফিক দান করুক। রাসূলের সুন্নতের অবমাননা যারা করবে আমাদের জান থাকতে ওই পান্ডাকে আমরা ছেড়ে দেব না। একটা কিছু শয়তান বেরিয়েছে সমাজে, আহলে কোরআন, এগুলো আহলে কাফের। এক অক্ষরও আপনি রাসূলকে ছাড়া যেতে পারবেন না। আমার সাথে এক ভন্ডের একটু বহস হলো অনেক দূরে। সে আমাকে বলল আই ডোন্ট অনলি ফলো দ্য কোরআন, আই ডোন্ট ফলো এনি হিউম্যানিটি। আমি কোনো মানুষকে অনুসরণ করি না। ইটস অলরাইট, ইউ কিপ ইন ইওর ওয়ার্ড, তুমি তোমার ভাষায় থাকো। মুনাফিকরা মিথ্যুক হয়। কি হয়? কাফেররা কি হয়? মিথ্যুক হয়। আচ্ছা ঠিক আছে, ওপেন দা কোরআন, কোরআন খোলো, শুরু করো পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদুন শব্দ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আরেকটু যাও। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এটা কাকে বলা হয়েছে? আল্লাহ বলছেন কোরআন শরীফের সূরা 2 সূরার 3 নম্বর আয়াতে কি আল্লাহ বলছেন হে মুহাম্মদ আপনার উপরে যা নাজিল হয়েছে, আপনার আগের উপরে যা নাজিল হয়েছে সব কিছুর উপর ঈমান আনতে হবে। ঠিক না ঠিক? এখানে বললেন রাসূলকে জমির দিয়ে, একটা সর্বনাম দিয়ে এখানে বললেন। আর সূরা মুহাম্মাদে বললেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনো। লোকটা আমার হাত ধরে ফেলল। তিনি আমাকে বলছেন আই বেগ ইউ পার্ডন, আই কুডন্ট রিয়ালাইজ দ্যাট। আমি আপনার কাছে মাপ চাচ্ছি, আমি চিন্তাও করি নাই কোরআনের একটা পৃষ্ঠাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমি যেতে পারবো না। প্রত্যেকটা পৃষ্ঠায় রাসূলের কথা আছে না নাই? এরা বলে রাসূল হলো সব ফেরেশতাদের ব্যাপারে রাসূল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে আল্লাহ মুহাম্মদ দিয়েছেন 4 বার। কয়বার? 3 বারই আল্লাহ নিজে বলেছেন তার তিনি হলেন রাসূল। তিনি কি? প্রথম বলেছেন সূরা আলে ইমরান
মা মুহাম্মদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سنجزي الله الشاكرين الله أكبر আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার হইছে হইছে ও হবে না আচ্ছা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তো এখন হইছে আবার আল্লাহু আকবার দেখছেন কত জ্ঞানী মানুষ ওই এক লোক চোখে পাওয়ারফুল চশমা দিয়ে মাছ কিনতে গেছে এখন দেখে যে বিশাল বিশাল মাছ মাছ আলাদা কয় তোমার এত বড় বড় মাছ তুমি শিং মাছ কত বেচবা সে চিন্তা করলো ব্যাপারটা কি আমি ছোট মাছ জানলাম এই বড় দেখে কেন চশমার দিকে তাকায় দেখে যে ডাবল ডাবল দেখতেছে হ্যাঁ দাম ভালো করে হাঁকে দাম চাইছে বাসায় গিয়ে বউকে বললো বউ বিশাল বিশাল মাছ আনছি সুন্দর করে রাঁধো বউ কয় কি ব্যাপার আজকে তো মাথাই খারাপ হয়েছে বোধ এখন যখন প্লেটে দিছে তখন দেখে যে মাছ কি ছোট চশমা নাই তখন এত বড় মাছ আনলাম চোখে এত ছোট দিলা কেন কয় চশমা লাগাও দেখবা আগের মতো বড় হয়ে গেছে মাইকে তো আসলে আওয়াজটা বেশি টানে তবে আল্লাহর নাম নিতেই বুক ভরে নেব ঠিক না বা ঠিক চপ বেটা আব্দুল মালিক গজল তো বলছি আমি গজল বলি প্রাসঙ্গিক হলে বলি অপ্রাসঙ্গিক কোনো গজল আমার আপনি পাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহর জিকির করতেন 24 ঘন্টা একজনের জিকির করতেন তিনার নাম কি আল্লাহ এই জন্য আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব 2 নম্বরে আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম সূরা আহজাবের 40 মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা এখানেও রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দিচ্ছেন কে মুহাম্মদ হলেন আমাদের রাসূল তারপরে সূরা ফাতিরের শেষ আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ কার রাসূল আল্লাহর রাসূল আর শুধু সূরা মুহাম্মাদের ভিতরে বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ এই চারবার রাসূলকে মুহাম্মদ বলে ডেকেছেন কে নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম বলেন নবী মোর পরশমণি তারপরে জপতে হবে কার নাম এইভাবে নাতগুলোর ভিতরে শিরক ঢুকে বসে আছে আল্লাহ ছাড়া কারো নাম জপা জায়েজ আপনি যখন কালেমা পড়বেন শুধু কালেমা সেখানেও রাসূলের নাম যোগ করতে পারবেন না আপনি যখন জিকির করবেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা একদম শেষে গিয়ে একবার বলবো পুরা কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল রাসূল যখন কালেমা জিকির করতেন তখন কি পড়তেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ করব রাসূলের নাম দিয়ে কিন্তু জিকিরে রাসূলের নাম থাকবে না কারণ জিকির করতে হবে একজনের তিনি কে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা জিকির যারা বেশি করে সব বিপদ থেকে তাদেরকে হেফাজত করে দেয় কে আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা আল্লাহ বলছেন পুরুষ এবং মহিলার মধ্যে যারা আমার জিকির করে আমি তার গুনাহগুলো maaf করে দেই শ্রেষ্ঠ পুরস্কার তার জন্য বরাদ্দ করে দেব উঠতে বসতে চলতে ফিরতে জিকির করবেন কার তাহলে প্রথম রহমত পেতে হলে কোরআন পড়তে হবে কি পড়তে হবে আজকে থেকে কোরআনের ছাত্র হবেন আজকে এখন থেকে নিয়ত করেন আগামী দিন থেকে কোরআন পড়া শুরু করব এই রাতে যদি মারা যান আপনার গুনাহ আল্লাহ maaf করে দিবেন রাজি আছেন তো কোরআনের বন্ধু হব 2 নাম্বার আমরা রাসূলের সুন্নাত ছাড়া রাস্তা চলবো না কিছুই করব না রাসূল ডান হাতে খেতেন আমরা কোন হাতে খাবো
রাসূল কখনো কাউকে কষ্ট দেন নাই, আমরাও কাউকে কষ্ট দেব না। রাসূল কখনো মুরব্বির সাথে বেয়াদবি করেন নাই, আমরাও করব। রাসূল কখনো পায়ের উপর পা দিয়ে বসেন নাই, আমরাও বসবো না। রাসূল কখনো টাকনুর নিচে কাপড় পরেন না, আমিও পরবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিবিকে বেপরদিকিতে রাখেন না, আমিও রাখবো না। বিবির সাথে কখনো তিনি দুর্ব্যবহার করেন না, আমিও করব না। মেয়েদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন রাহমাতাল লিল। তিনটা জিনিস তার সবচেয়ে প্রিয়। কয়টা? প্রথম হলো সুগন্ধি, 2 নম্বর হলো মায়ের জাতি, 3 নম্বর জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ নামাজ পড়বেন তো? কয় ওয়াক্ত? আমাকে একজন প্রিন্সিপাল অভিযোগ দিলেন, হুজুর এই এলাকার মসজিদগুলো 5 ওয়াক্ত নামাজে খালি থাকে, শুধু জুমার দিন ভরে। অভিশাপ আপনাদের জন্য, যারা ফজরে আর এশায় যায় না এরা মুনাফিক। রাসূল বলছেন আসকালুস সালাতিল মুনাফিকিন আল ফজর ওয়াল ইশা, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ ফজর এবং এশা। আর মিডল ইস্টে গেলে দেখবেন ফজর আর এশাতে লোক সবচেয়ে বেশি, ফজর আর এশাতে লোক সবচেয়ে বেশি, কারণ ফজর হলো নামাজের প্রাণ। রাসূল বলছেন যে ফজরে গেল আল্লাহ নিজে তার দায়িত্ব গ্রহণ করে নিল। মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়ে তার দায়িত্ব গ্রহণ করেন কে? যেমন বিগত 17 বছর পুলিশেরা আমাদের উপর মাতবাড়ি করছে, ঠিক না? ঠিক। কারণ প্রত্যেক পুলিশের দায়িত্বে কে ছিল? ওই তো করছে কে? হাসিনা। পুলিশের ধরলেই শেষ, আর পুলিশ গুলি করলেও কোনো বিচার নাই। পুলিশ ছিল হাসিনার জিম্মা, আর হাসিনা ছিল দেশের কি? প্রধানমন্ত্রী। ডিসির তো পাওয়ারই আলাদা, ধরাকে সরা জ্ঞান, ওসিরা কথা বলে না। আর এখন হুজুরকে দেখলে দূরের থেকে সালাম দেয় আগে, হুজুর সালাম দিছি, পাইছেন তো? না, হ্যাঁ পাইছি। আর আগে হুজুররা সালাম দিলে উত্তর দিত না। কি অকথ্য ভাষায় গালিগালাজ হুজুরদেরকে করেছে, ইন্টারনেটে আছে না নাই? এখন কেউ যদি আল্লাহর জিম্মায় থাকে তাকে হেফাজত করবেন কে? আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। মান সাল্লা সুবহানাহু ফি জিম্মাতিল্লাহ, রাসূল বলছেন যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে নেবেন। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। কোথায় যাও তোমরা? আসো, বসো বসো। যাইতেছে কয় আসতেছে। বাংলাদেশের সব কারবার উল্টা। কাজী নজরুল একবার নারায়ণগঞ্জ গেলেন, লেখছে পায়খানা, তিনি পা কাটে দিলেন, পা কেটে লেখছে জায়খানা। পায়খানা আসলে শব্দটা হলো ফার্সি। শব্দটা কি? ফার্সি। আর বাংলা যদি অর্থ করি, পায় খানা। খানা কি ওখানে পাওয়া যায়? এখানে তো খানা যায়। যেটাতে সবচেয়ে বেশি রস, সেই ফলের নাম বাংলাদেশে কি? আনারস। কি নাম? ওই আরবি থেকে নিছে, আর বাংলার কোনো ঠিক ঠিকানা নাই। যেটাতে দানা সবচেয়ে বেশি, ওটার নাম কি? বেদানা, অর্থাৎ দানা নাই, কিন্তু দানা দানা শুধু। এটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর করে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন। রাসূল যেভাবে নামাজকে ভালোবেসেছেন, আমরাও নামাজকে ভালোবাসবো। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়া যাবে। একটা মালা, একটা মালা 2 দিক থেকে কি থাকে? বাঁধা থাকে। মালা যদি একটা দানা কেটে দেন, মালা থাকবে? 5 ওয়াক্ত নামাজ একটা মালা, একটা কি? মালা। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, 5টা বড় বড় বিপদ থেকে তাদেরকে হেফাজত করে দিবেন কে? ফজরের জামাত যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয় থেকে নিয়ে, উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কৃতাংশ পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের জন্য দুনিয়া আখিরাতে সাক্ষী হয়ে যাবে। এটা আপনার সাক্ষী। সবচেয়ে লম্বা তেলাওয়াত করতেন রাসূল ফজরে। ফজরে যারা তেলাওয়াত করে সব রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। এখন ডাক্তাররা চিল্লাইতেছে, ওই যে ইংল্যান্ডের, ইন্ডিয়ার সবচেয়ে বড় ডাক্তার হার্টের, কি নাম? ডেভি শেঠি। তিনি তার আলোচনায় বলছেন, যদি সুন্দর শরীর চান, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠেন। সূর্য ওঠার আগে ও তার নামাজ টামাজ নাই। আরে পোকা ঢোকার জায়গা পাস না।
পোকা আর কি করবে, কোরআন শুনতে আসছে পোকা। আপনি ফজর পড়বেন, আপনার হার্ট ভালো থাকবে, লিভার কিডনি ভালো থাকবে। রাসূল ফজর পড়তেন, ফজরের পরে পানি খেতেন। এখন মেডিকেল সায়েন্স কি বলে, কথা কন না কেন? 2 গ্লাস পানি খাবেন, আপনার ব্রেন সতেজ থাকবে। 2 গ্লাস পানি আপনার ব্রেন, কিডনি, লিভারকে পরিচ্ছন্ন করে দেয়। সকালে বাসি মুখে যারা পানি খায়, 1000 রোগ থেকে আল্লাহ তাদের শরীরটাকে হেফাজত করে দেয়। এগুলো 1400 বছর আগে বলে গেছেন রাহমাতাল লিল। সকালে যদি আপনি রোজা না রাখেন, নাস্তা করবেন, একে বলা হয় ব্রেকফাস্ট। তোমার রোজা ভাঙো। কি ভাঙো? রোজা ভাঙো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে খই খাইতেন। মুড়ি খাবো। কি খাবো? মুড়ি খাবো। সবাইকে নিয়ে খেতেন রাহমাতাল লিল আলামিন। তাহলে 2 নম্বর সুন্নত হলো, 2 নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর রহমত আপনার ঘরের ভিতরে। 3 নম্বর রহমত হলো আপনার বাপ। আপনার কি? বাপ। 4 নম্বর রহমত আপনার মা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তুমি যদি রহমত পেতে চাও, পিতামাতার জন্য রহমতের ডানা বিছাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পিতামাতার জন্য দোয়া করে না, তার রিজিককে আল্লাহ কমায়া দেয়। যে পিতামাতার খেদমত করে না, তার হায়াত বাড়ে না, বরকত বাড়ে না। এখন তো অনেক জায়গাতে দেখা যায় জমি ভালো অংশটা বাপ দেয়, দেখে বাপেরে মারছে, এরকম বেয়াদব আছে না নাই? রাসূল বলছেন, যখন দেখবা পিতামাতাকে সন্তান মারে, তখন বুঝবা কিয়ামতের আর বাকি নাই। প্রায় ইন্টারনেটে দেখা যায়, ছেলে আর বউ মিলে একসাথে বাপকে পিটাচ্ছে। আপনাদের এলাকায় যদি কোথাও কোনো এরকম বেয়াদব পান, কোন সরকারের কাছে যাওয়ার দরকার নাই, নিজেরা ওই ছেলেকে পিটাইয়া বিকলাঙ্গ করে দেন। একটা মেয়েকে, মুসলমান মেয়েকে 2 হিন্দু মিলে ধর্ষণ করেছে উপর্যুপরি। থানার বিচারও নেওয়া হয়নি, থানার পুলিশেরা। এখন যখন তোলপাড় হলো, তখন ছুটাছুটি শুরু হয়েছে। আগে ছিলা কোথায়? আগে ছিলা কোথায়? দেশ চালাতে না পারলে ছেড়ে দে বেয়াদবের গোষ্ঠী। আইন উপদেষ্টা একটা বসে আছে, একটা ছাগল, একটা কথাও না, এগুলোর গায়ও না, বলদও না। পুলিশেরা দায়িত্ব পালন করতে না পারলে কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াবি। একটা ছোট্ট 13 বছরের মেয়ে কাঁদতেছে কিরকম ফুফিয়ে ফুফিয়ে, কান্না শুরার কেউ নাই। এগুলো ইন্টারনেট দেখে না, ইন্টারনেটে কসু দেখে, মানুষের দুঃখের কিছু এরা দেখে না। মনে করছেন এক কয়দিন উপদেষ্টা আছেন, প্লাগ উড়িয়ে বাস চলে যাবেন? এত সহজ না পৃথিবী। প্রতিটা সময়ের হিসাব নিবেন কে? তোমার আন্ডারে 18 কোটি জনগণ ছিল, কি খেদমত করেছ? শুধু লুটপাটের কাজে ব্যস্ত আছো। লুটপাট ছুটিয়ে দেয়া হবে। ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম, সূরা আনামের 31 নম্বর আয়াত। যা চুরি করবা সব ঘাড়ে করে উঠাবেন কে? আল্লাহ উঠাবেন। সেজন্য আমরা সুন্নত মানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো আওয়াজ শুনলে সবার আগে বের হতেন। দুপুরের পরে একদিন মসজিদে নববীর পাশে মারামারি লাগলো। আবু বকর বেরিয়ে আসলেন, কারণ রাসূল দুপুরের পরে রোদটা একটু ঠান্ডা হলে ঘর থেকে বের হতেন। আবু বকর যেন বেরিয়ে আসে, দেখে ওই মারামারির ভিতরে রাসূল সাল্লাল্লাহু। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে? কয়, আমার উম্মতের ঝগড়াটা প্রথম আমি মিটাবো। উম্মতের ঝগড়া মেটানোর জন্যই তো আমি দুনিয়াতে এসেছি, ঠিক না ঠিক? আপনি যদি একজন নিরীহ মাকে যদি বাঁচান, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব আপনাকে দিবে কে? আর আপনার সাথে সামনে যদি পিটিয়ে একজন অসহায় মাকে মেরে ফেলে, সারা দুনিয়ার মানুষের হত্যার গুণ আপনার আমলনামায় দিবে কে? সূরা মায়েদা, কান্নামা আহইয়া আন-নাস জামিয়া ওয়া মান কাতালাহু কান্নামা কাতালান নাস জামিয়া। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যেই গুনাহ, সেই গুনাহ তার আমলনামায় উঠে যাবে। কেন হত্যা করেছো সালাউদ্দিন কাদেরকে? সালাউদ্দিন কাদেরের পয়সাই তো তোমার বাপ যতদিন পাকিস্তানে ছিল ততদিন তোমার পরিবার চলেছে। কেন হত্যা করেছো? কেন হত্যা করেছো কাদের মোল্লাকে? কেন হত্যা করেছো আলী হাসান মুজাহিদকে, মতিউর রহমান নেজমিকে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে? প্রত্যেকের হিসাব নিবেন কে? কত নিষ্প্রাণ শিশুগুলো
একটা ছেলেকে 8 বছর আয়না করে রেখে দিয়েছে। কয় বছর? গোলাম আজম রাহেমাল্লাহর ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি 8 বছর তাকে আয়না করে রেখেছে। এখন তোমরা যারা আর্মিতে আছো, তোমরাও কিয়ামতে আসামির কাঠ গলায় দাঁড়াবা। সুফিগিরি ছুটায় দিবে আল্লাহ। কোন দিকে দেশ নিয়ে যাচ্ছ আল্লাহই ভালো জানে। তবে আমরা জনগণ কোরআন ছাড়বো না। আমরা রাজি আছি তো? রাসূলের সুন্নাত ছাড়বো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে রেখে দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। 3 নাম্বার রহমত আপনার আব্বা ওমর ফারুকের ব্যাপারে বিচার দিলেন ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। ইয়া রাসূলুল্লাহ, আব্বা আমাকে বিয়ে করিয়েছেন, কিন্তু এখন আর আমার বিবিকে আব্বা পছন্দ করেন না। আমার বিবির উপর তিনি খুশি না। একদিন বিচার দিলেন, 2 দিন, 3য় দিন রাসূল বললেন ডেকে, ইয়া বুনাইয়া ইসমা, হে ছেলে শোনো, জান্নাতের 2টি দরজা। কয়টি? একটার নাম আব্বা, আরেকটার নাম কি? আম্মা। এই 2টা দরজার সাথে কি ব্যবহার তুমি করবা তুমি ঠিক করে নাও। মায়ের অধিকার ইসলামে বেশি না কম? কত বেশি, কত বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের হাদিস থেকে গিয়েছেন, মা মেরে ঘর থেকে বের করে দিয়েছে ফজরের পরে। তিনি রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলছে, মা বাবা, মায়ের ব্যাপারে আমি কিছুই করতে পারবো না, এটা সব কার দায়িত্বে? যেই নবী হালাল বললে হা হয়, হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, সেই নবী বলছেন মা ছেলের ব্যাপার আমি কিছুই করতে। তিনি বলছেন আপনার কাছে একটু মায়ের জন্য দোয়া চাই। দোয়াতে হাত তুললেন, আবু হুরায়রা দৌড়ানো শুরু করলেন। গিয়ে দেখে আবু হুরায়রার আগে রাসূলের দোয়া আবু হুরায়রার বাড়ি চলে গেছে। মা দরজা খুলে বলছে, বাবা, যে ইসলাম তোকে এত বড় করেছে, আমার বৃদ্ধ হাতে তোকে মেরেছি, একটু প্রতিবাদ করস নাই, আমাকে নিয়ে চলো সেই নবীর কাছে। আমি পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাপ ছেলের কথোপকথন কি হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপ আজরকে বলছেন, সূরা আম্বিয়া, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হে বাবা, এই মূর্তির সামনে তুমি ইতিকাফ করেছো কেন? কেন একনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছো? বাবা বলল, হাদি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কানেও শোনে না, চোখেও দেখে না, কেমনে দেবতা হলো? এবার বাপ বলছে, লা আজরে মান্না, করে পাথর মেরে খুন করব। ছেলে বলছে, লা আস্তাগফিরান্না লাকা ইলা রাব্বি, আমি তোমার গুনাহ মাপ চেয়ে আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহু আকবার। বাপ বলছে কি মারবে? পাথর। আর ছেলে বলছে কি? আমি তোমার জন্য আল্লাহর কাছে কাঁদবো। কাঁদেন নেই? রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আমাকে আমার মা বাপকে কিয়ামতের ময়দানে আপনি মাফ করে দেন। বড় চমৎকার ঘটনা। নমরুদ গণক দিয়ে দেখতো দেশের অবস্থা কি হবে। হঠাৎ করে নমরুদ স্বপ্ন দেখলো, আকাশ থেকে একটা বিশাল তারা তার প্রাসাদের উপর পড়েছে, প্রাসাদ টুকরা টুকরা হয়ে খান খান হয়ে গেছে। নমরুদ সব গণকারদেরকে ডেকে বলল, দেখো তো কি স্বপ্নটা আমি দেখলাম। সবাই বলল, অচিরেই এমন একটা ছেলে এই পৃথিবীতে আসতেছে যে আপনার সব কিছু তছনছ করে দিবে। বলো কতদিন? বলো 6 মাসের ভিতরে আসবে। নমরুদ ঘোষণা করে দিল, 6 মাস কেউ বিবির কাছে যেতে পারবা না। নমরুদের ধর্মমন্ত্রী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। কি নাম? আজার। সূরা আনআমে আল্লাহ তার নাম উল্লেখ করেছেন। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আজার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। বাপকে বলছে, আব্বা, আপনাকে দেখছি, কওমকে দেখছি, আপনারা গুমরাহির ভিতরে আছেন। পার্লামেন্টের সামনে গিয়ে আইন ভিক্ষা করে। মানুষের শরীর তো মানুষের আইনে চলে না, তুমি কেমনে দেশ চালাবা? একজনের আইন চলতে হবে। তিনি কে? নমরুদ আজরকে নিয়ে গেল। কিছু কাজ করতে হলে মানুষ এখনো ধর্মীয় লোকদেরকে বিশ্বাস করে কিনা? কথা কন না কেন? এই যে আওয়ামী লীগের আমলে হাসিনার হাতেও কিছু আলেম ছিল কিনা? আপনারা জানেন না বোধহয়। ছিল কিনা? ছিল। আলেমদেরকে মানুষ বিশ্বাস করে, এখনো করে।
আল্লাহ যেন আরো বেশি করার তৌফিক দান করে। আল্লাহ যেন সব আলেমকে হক্কানি বানায় দেয়, বলো না আমিন। নমরুদ একটা জিনিস আনাবে, কাকে দিয়ে আনাইছে? ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে দিয়ে। এই ফাঁকে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি, ওনার আব্বা বাড়ি গেছেন। এই অবস্থায় ওনার মা দুনিয়াতে প্রেগনেন্ট হয়ে গেলেন। গণককে বলল, দেখো তো কি অবস্থা। কয়, ওই ছেলে তো মায়ের পেটে আছে। এখন কে কাম ঘটাইছে? বাতির নিচে অন্ধকার। বাতির নিচে কি কল্পনাও করতে পারে নাই। আস্তে আস্তে তিনি বড় হলেন। ওনার ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বড় বেশি মহিষী নারী। প্রত্যেক সম্ভ্রান্ত পরিবারের সব নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? আল্লাহ পাঠিয়েছেন। বাচ্চা যখন একটু বড় হলো, তিনার স্ত্রী বলল, আমি একটু পাহাড়ে থাকতে চাই কয়েকদিন। আমি পাহাড়ে কয়েকদিন থাকবো, তুমি আমাকে একটু পাহারা দিও। অথবা বলেছেন, আমার সন্তান আসবে। এই সন্তানকে কিভাবে আসলো? ওই যে তুমি এসেছো, খবর নিয়েছো, আল্লাহ সেই সময় আমাকে সন্তান দিয়েছেন। বলছে, তুই এটা সমাজে প্রসব করিস না, তাহলে নমরুদ শুনবে। পাহাড়ে গিয়ে প্রসব করে দিয়ে আসলেন। আরেক বর্ণনা এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরেই দুনিয়াতে আসলেন। আজর দেখে বলল, এত সুন্দর ছেলে আমি হারাবো না, এত সুন্দর ছেলে আমি হারাতে দেব না। তুমি একে নিয়ে পাহাড়ের গর্তে চলে যাও, অথবা ফেলে দিয়ে আসো। আমার মন্ত্রিত্ব বজায় রাখতে হলে ইব্রাহিমকে ফেলে দিতে হবে। নিজের পুত্র সন্তানকে জলাঞ্জলি দেওয়া কোনো মা পছন্দ করে না। তিনি পাহাড়ের গুহায় থুয়ে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিনে 1 মাসের বড় হতেন। 3 মাসের শিশু দেখতে মনে হতো 6 মাসের শিশু। বিশাল হয়ে গেলেন, কোলে করে নিয়ে আসলেন। আল্লাহ মুখে জবান দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মা তোমার রব কে? তোমার কি কে? রব কে? বলছে, কেন? আমার আব্বাই আমার রব, তোমার আব্বা আমার রব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আব্বার রব কে? কয়, নমরুদ। আমাকে নিয়ে চলো, আমি যেন একটু নমরুদকে দেখতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেল। এত বড় বাচ্চা তো 6 মাসের হবে না, সাইজ বড়। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে আছেন নমরুদের দিকে। ফট করে বলে ফেললো, মা তোমাদের রব এত বিশ্রী কেন? তোমাদের রবকে তো সুন্দর লাগে না, এত কুৎসিত কেন? মা মুখ চেপে ধরেছে, কথা কইস না, কথা কইলেই কি শেষ। ওনার বাপের ছবি একটু বাঁকা করেছে এক ছেলে, নাবালক ছেলে, হেকেও জেলে দিয়ে দিছে। ছবি বাঁকা হলো কেন? এই হলো খুনি সন্ত্রাসীদের অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। তিনি দেখলেন আকাশে মিটিমিটি তারা, সবাই তারাকে সেজদা দেয়। তিনি বললেন, তারাকে কেন সেজদা দাও? যেটা ডুবে যায় সেটা কখনো রব হতে পারে? فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন চাঁদ ডুবে গেল, তিনি বলেন, আল্লাহ আপনার কাছে হেদায়েত চাই। হেদায়েত চাই কার কাছে? আমরা সব সূরা ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতাল, হেদায়েতের মালিক একজন, তিনি কে? কোন হুজুরের হাতে যদি হেদায়েত থাকতো, বাকি সবাইরে জাহান্নামে পাঠা দিয়া হেদ দলের লোকের জান্নাতে লয়ে যেত। কিছুই নাই। এরপরে এক হুজুর আরেক হুজুরে ডাকে জাহান্নামের কীট। মুখে লাগাম লাগাও। জান্নাত জাহান্নামের একমাত্র মালিক কে? আল্লাহ। কে মালিক? খবরদার কাউকে জাহান্নামী বলবা না, হারাম। কাউকে জান্নাতি বলাও জায়েজ নাই। খয়বরের দুর্গ, খয়বরের জিহাদে একজন মুসলমান তীর এসে বুকে পড়ল, তিনি শহীদ হয়ে গেলেন। মহিলা সাহাবী বললেন, কি সুন্দর কপাল, তিনি জান্নাতি। রাসূল বললেন, কাইফা আলিম, তুমি জানলা কেমনে সে জান্নাতি? সাহাবীয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দেয়। জান্নাতের মালিক কে? আমরা দোয়া করি আল্লাহ এখানে সবাইকে আপনি জান্নাত দিয়ে দেন। আমাদের বাংলাদেশের যত দলের লোক আছে সবাইকে আপনি জান্নাতের কাজ করা তৌফিক দান করেন।
জান্নাত যে কত সুন্দর, জাহান্নাম যে কত ভয়াবহ। 1 মিনিট যদি আপনাকে আগুনে ধরে রাখা হয়, আপনি বলবেন সারা জীবন কষ্টে ছিলাম, ঠিক না বা ঠিক? আর যদি 1 মিনিট আপনাকে সুখে রাখা হয়, বাকি কষ্টেরটা আপনি ভুলেই যাবেন। রাসূল বলছেন, কবর যখন কারোর জন্য জান্নাত হয়ে যাবে, সে শুধু হাসবে আর বলবে, আল্লাহ সারা জীবন সুখে রেখেছেন, এখনো সুখে রেখেছেন। অথচ সাইদি সাহেবের মতো লোক 13 বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে, এই ছোট্ট 3.5 হাতের একটা চকি, একটা জায়গা, কোনো চকি নাই, কম্বলের উপরে শোয়ানো হয়েছে। একটা কম্বল নিচে, আরেকটা কম্বল গায়ে, আরেকটা কম্বল মাথায়, বাস। কি আব্দুল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। প্রথম রহমত কি? জোরে বলেন, কোরআন। এই জন্য কোরআনের লোকদেরকে পিটাইবেন ইচ্ছা মতো। এক একজনের বিরুদ্ধে 100টা 150টা মামলা। অপরাধ কি? অপরাধ হলো গত 30 বছরে তার কোরআন কাজা নাই, এটা অপরাধ। গোলাম আজম রাহেমাউল্লাহর 50 বছরের ব্যক্তিগত রিপোর্ট বই পাওয়া গেছে, 50 বছরের একসাথে। কি শোনার মানুষেরা, একদিনও কোরআন মিস নাই। কোরআন অধ্যয়ন, কোরআন অধ্যয়ন, কোরআন অধ্যয়ন। আমরা প্রত্যেক দিন কোরআন পড়বো, রাজি আছি তো? বন্ধু বানাবো। তবে রাতে একটা সূরা পড়বেন, তাহলে আপনি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবেন। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? হায় হায়, জানো না তো? বলেন কোন সূরা? 5 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি, কোনো হিসাব হবে না। কয় ব্যক্তি? প্রথম নাবালক। প্রথম কি? নাবালক। 2 নম্বর শহীদ। 2 নম্বর কি? শহীদ হতে চান তো? দেখি কারা কারা চান না। এবার দেখেন কারা কারা শহীদ হতে চান। আল্লাহ হাতগুলো কবুল করেন। মরতে তো হবেই। যারা শাহাদাত চায়, বিছনা শুয়ে মরলেও আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। 3 নাম্বার, যারা সূরা মুলক রাতে পড়ে। কোন সূরা? সূরা মুলক। কবরে কোনো হিসাব হবে না। 4 নাম্বার, জুমার দিন অথবা জুমার রাতে যারা মারা যায়, তাদের কবরের কোনো হিসাব হবে না। 5 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা উজুরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল, বিনা হিসাবে তাকে জান্নাত দিবেন কে? এই 5টা কাজ আল্লাহ করার তৌফিক দান করেন। এরপরে যখন তিনি সূর্য দেখলেন, ফালাম্মা রাআল কামরা আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي জানেন না আপনারা এটা? পড়েন, সবাই পড়েন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। 3 নাম্বার বাপ। 3 নাম্বার কি? পাপ। কোরআনে ফ্যামিলি আছে 5টা ফ্যামিলি। কয়টা? 5টা ফ্যামিলি। এক ফ্যামিলি যার স্বামীও জান্নাতি, স্ত্রীও জান্নাতি, এই এক ফ্যামিলি। দ্বিতীয় ফ্যামিলি, স্বামীও জাহান্নামী, স্ত্রীও আবু লাহাব। স্বামীও জাহান্নামী, স্ত্রীও। তৃতীয় ফ্যামিলি, স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী, লূত আলাইহিস সালাম। স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী, নূহ আলাইহিস সালাম। চতুর্থ, স্বামী স্ত্রী 2 জন, স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী। আছে না নাই? ফেরাউন। ফেরাউনের স্ত্রী কোথায় যাবে? ওয়াদারাবা আল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। আল্লাহ বলছেন, উপমা দিয়ে দিলাম সূরা তাহরিম। যারা মুমিন তাদের জন্য ফেরাউনের স্ত্রী হলো উপমা। 5 নম্বর, পিতামাতাও জাহান্নামী, ছেলেরাও জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জান্নাতি, বিবিরাও জান্নাতি। আদম আলাইহিস সালাম নিজে জান্নাতি, ছেলেরাও, তার বিবিও জান্নাতি। এই 5 পরিবার কোরআনে আসছে।
আপনার পরিবার কোনটার ভিতরে আপনি শামিল করবেন, আমরা যেন রাসূলের মতো হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ছেলে মেয়েরাও জান্নাতি, স্বামী স্ত্রীও জান্নাতি। স্বামী স্ত্রীর হক আদায় করবেন। যে স্ত্রী শরীয়তের কারণে স্বামীর কথা শুনে না রাতের বেলা, সারা রাত ওই স্ত্রীকে ফেরেশতারা লানত দেয়। আবার যে স্বামী স্বামীর গায়ে, স্ত্রীর গায়ে হাত তোলো, ওই বিবি মাফ না করা পর্যন্ত আল্লাহ তোরে মাফ করবে না। মানুষ কেন গায়ে হাত দাস কেন? বেয়াদব, কে দিয়েছে তোমাকে লিবার্টি গায়ে হাত দেয়া? 5 বার আল্লাহ বলেছেন বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা, ফরজ। প্রথম আয়াত সূরা নিসা 19 নম্বর, আশিরুহুন্না বিল মারুফ। দ্বিতীয় আয়াত সূরা তালাক 2 নম্বর, ফারিকুহুন্না বিমারুফিন আমসিকুহুন্না বিমারুফিন। চতুর্থ আয়াত 24 নম্বর সূরা নিসা, মাতাআন বিল মারুফ, যা কিছু দিবা সবচেয়ে সুন্দর জিনিসটা বিবিকে দিবা। হাক্কান বিল মারুফ, বিবির হক যা আদায় করবেন সবচেয়ে সুন্দর করে আদায় করবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কার কথা? বাপ মায়ের জন্য একবার মারুফ বলেছেন, 4 বার ইহসান বলেছেন। সাহিবু মা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতার জন্য সবচেয়ে সুন্দর ব্যবহার দুনিয়াতে করবা। আমরা বললাম কেমন ব্যবহার? বনে ইসরাইলের 23 নম্বরে আল্লাহ বলছেন, লা তাকুল লাহুমা উফ, উফ বলো না। উফ বলে এমন শব্দ তোমার বাপ মার মুখ থেকে বের করো না। লাথি মারে বাপ মার মুখে, লাথি দিয়ে পিটায়, আশেপাশের বেয়াকুবগুলো তামসা দেখে। আছে না নাই? মেম্বার সাহেবেরা, চেয়ারম্যান সাহেবেরা, এমপি সাহেবেরা, আপনার সামনে এক ছেলে তার মাকে মেরেছে, আপনি বিচার করেন না। এই পুলিশটা কিয়ামতে আসামির কাঠগড়ায় তোরাও দাঁড়াবি, তোরাও দাঁড়াবি। একজন মুরব্বীকেই তো মারা হারাম, ঠিক না বেঠিক? হোক হিন্দু, আপনি তার গায়ে হাত তুলতে পারবেন? পারবেন না। ইসলাম হারাম করে দিয়েছে। কেন হাত তুলবেন? হাত তুলবেন, আপনি রাসূলের উম্মত থাকবেন না। একটা শিশুকে আপনি মেরেছেন, আপনি রাসূলের উম্মত না। শিশুকে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কি জঘন্য মানুষ! আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে 4 নম্বরের রহমত, যার জন্য রাসূল নিজে কেঁদেছেন। নিজের মা আমিনার কবরস্থানে এসেছেন, রাসূল বলছেন আমি মায়ের কবরে একটু যাই। আল্লাহ বললেন যাও। আবওয়া নামক জায়গাতে মায়ের কবর, বিদায় হজের সময় রাসূল গেলেন। রাসূল সাহাবায়ে কেরামকে বললেন তোমরা কেঁদো না। রাসূল কাঁদা শুরু করলেন। 10,000 সাহাবী কাঁদছেন। রাসূল বলছেন আমি না নিষেধ করেছি, কেঁদো না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখগুলো ভিজা দেখলে আমাদেরগুলো আমরা শুকনা রাখতে পারি না। রাসূল বললেন ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত, আমার মায়ের আদরের কথা আমার মনে পড়েছে, আমি তার জন্য কেঁদেছি। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি, কোন আওয়াজ নাই, দেখছে অবস্থা। এত কাহিল হয়েছে লোকেরা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সাহাবী এসেছেন, বদরের যুদ্ধে যাবেন। কোন যুদ্ধ? বদর শেষ, ইসলামও শেষ, ঠিক না? ঠিক। রাসূল দোয়া করেছেন আল্লাহ এই কয়জন যদি বদরে শেষ হয়ে যায়, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বলেছেন তুমি টেনশন করো না নবী, তুমি যাও, আমি ফেরেশতা পাঠিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। কি পাঠিয়ে দিচ্ছেন? ফেরেশতা পাঠিয়ে দিচ্ছেন। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, 200 জন কাফেরের উপর আমি আল্লাহ বিজয় দান করে দিব। সে আল্লাহ এখন আছে না নাই? ডর ভয় রাখবেন না, অল্প কিছু লোক ইসলামের জন্য দাঁড়াবো, ঠিক না? ঠিক। আমার যেই ভাই কালেমা পড়েছে সে আমার ভাই, সে আবার কি? যে মসজিদে যায় সে আবার কি? আমার ভাইকে আমি দুশ্মন বানাবো না।
ছোটখাটো জিনিস নিয়ে ঠেলাঠেলি করবেন না। ভারতে নামাজ অবস্থায় ভারতের পুলিশ মোদির কুত্তারা মুসল্লিদের গর্দানা পাড়া দিচ্ছে। ঘরে নামাজ পড়ছে 6টা ছেলে, ঘর থেকে পিটিয়ে সবগুলোকে পুলিশ বের করছে। আপনার পাশের বাড়িতে ওই শয়তান থাকলে বাংলাদেশের অবস্থা এটা হইতো। কথা কন না কে? আমরা যদি এখনো চৈতন্য আমাদের না ফিরে, এখনো যদি কোরআনের দিকে ইসলামের দিকে না আসি, আমাদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আমরা দল মত বুঝি না, কোরআনের আইন ছাড়া আমরা চলবো না। রাজি আছেন না নাই? 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে। রাজি আছি তো? দেখি একটু হাত তুলে দেখান তো, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। স্বামী স্ত্রী নামাজ পড়েন, দেখবেন বাচ্চারা এমনি নামাজি হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো বাপ্পাকে অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ঘরে কে আছে? বলছে আমার মা। কে আছে? যাও মায়ের খেদমত করো। এরপরে কি করবো ইয়া রাসূলুল্লাহ? আমি জিহাদে যেতে চাই। কিসের বিবি আর কিসের কি? বিবিকে ছুঁড়ে মেরে দৌড় মারলেন উহুদের ময়দান। মক্কা থেকে মাত্র 5 কিলো দূরে উহুদের ময়দানে হাজির হয়ে গেলেন। 5 কিলো? 3 কিলো। 3 কিলো না 3 মাইল? আচ্ছা, খায়ের, খুব কাছেই। আপনি এখনো সেখানে যেতে পারেন। হামজা রাদিয়াল্লাহু কবরটা সেখানে আছে। হামজালা গিয়ে সন্ধ্যার আখ্যানে কাফেরদের ভিতরে ঢুকে পড়লেন, কাফেরদেরকে মেরে তিনিও শহীদ হয়ে গেলেন। মাগরিবের নামাজ হয়ে গেল, আধো আলো আধারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা শহীদ হয়েছে সবাইকে আনো। শহীদদের কোনো জানা গোসল দিতে হয় না, শহীদদের গোসল লাগে না। শহীদরা এই শাহাদাতের এই কাপড় চোপড় নিয়েই আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। এই যে মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, তারপরে কামরুজ্জামান, কাশেম আলী মিন্টু, এদেরকে যে ফাঁসি দেয়া হয়েছে, আলী হাসান মুজাহিদ, এদের কারো গোসল লাগবে না, কারণ এরা উজু করে কালেমা পড়ে তারপরে ওখানে উঠেছে। সালাউদ্দিন কাদেরী চৌধুরী। যখন জানাজা শুরু হবে এমন সময় হানজালার স্ত্রী হাজির, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার বিবি, আপনি হানজালাকে ছুটি দিয়েছেন, তাকে উহুদের ময়দানে যেতে হবে না, আমার অধিকার রক্ষা করবে। আজকে আমরা বিবিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, সারাদিন একবারও বিবির ফোন ধরে না, এরকম লোক আছে না নাই? খবর রাখে না বিবি। রাসূল 11 জন বিবির খবর দৈনিক 3 বার রাখতেন। কয়বার? 3 বার রাখতেন। রাসূল বলছেন, তুমি যা খাবা বিবিকে তাই, তুমি যা পরবা বিবিকে তাই পরাবা, যেই মানের বিছনায় তুমি শুইবা সেই মানের বিছনায় বিবিকে রাখবা, বিবিকে আগে খাওয়াবা, বিবিকে মাফ করে দাও, বিবির জন্য মনে কোনো কষ্ট রেখো না। রাসূল কি আদর বিবিদেরকে করতেন। এইবার হানজালাকে তালাশ করা হোক, হানজালাকে কেউ চিনছে না। বিবি বলছে, আমার হানজালা, এই তার হাত, এই তার পা। বলছি ইয়া রাসূলুল্লাহ, হানজালার ফরজ গোসল হয়েছে, আপনি তাকে গোসল করা ছাড়া আপনি তাকে জানাজা দিয়েন না। সাথে সাথে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, বুখারীর বর্ণনা, যাও রাসূলকে বলো আমি আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়ে হানজালার গোসল দিয়ে দিয়েছি। কয়েকজন সাহাবীর সন্দেহ হলো, তিনারা গেলেন, দেখলেন হানজালার মাথা থেকে জান্নাতের খুশবুদার পানি উহুদের মাটি স্পর্শ করছে। পিতামাতার হক যারা গ্রহণ করে না, হক যারা আদায় করে না, তারা আল্লাহকে অস্বীকার করে। ঠিক না ঠিক? কারণ আল্লাহর পরেই পিতামাতার হক দিয়েছেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসানের জন্য 5টা কাজ। প্রথম হলো উফ বলবা না, উফের জায়গায় রাখবা না। 3টা ছেলে, আমি যেই ঘরে ছিলাম 3টা ছেলে, একটা পুলিশ, একটা আর্মি, আর একটা বোধহয় কি মানে ব্যবসা। আমি বলছি পালাক্রমে এক ভাই বাপ মার কাছে থাকবা, কারণ কাছে না থাকলে আপনি উফ শুনবেন না। আপনি যদি ঢাকা থাকেন উফ শুনবেন না। ওলা তাকুল্লাহুমা উফ, উফের জায়গায় রেখো না। ওলা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না।
এখন যেগুলো মোবাইলে গেম খেলে এরা বাপ মারা প্রতিনিয়ত কি করে? ধমকায়, খাবো না, দেখো না, আছে না নাই? মার 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 মার। ছেলেদেরকে মাহফিলে ঢুকে দেন। এই মাহফিলের উপর অনেক ছেলে আসে না নাই? সব কোরআনের সাথে ব্যস্ত হয়ে আছে। আলহামদুলিল্লাহ। লা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা আকুল্লাহুমা কাওলান কারীমা। নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস ওয়ার্ড ইউজ করো। পিতামাতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডেকে না, ওই বুইড়া হারাম, তোর সব আমল বরবাদ। তুই হোক না যত বড় ইমাম অথবা যত বড় এসপিডিসি, তুই পিতামাতাকে ওই করে ডাক দিবি, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া ঘরে মসজিদে নববীতে একজন পাতলা শরীরের মহিলা ঢুকলেন। রাসূল নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন মসজিদের বালুতে। মহিলা সেই চাদরে বসলেন, ছাত্রের মতো বসে থাকলেন মহিলার সামনে। মহিলা রাদিয়াল্লাহু আনহা যাওয়ার সময় রাসূলের মাথা টাথা মুছে বিদায় হচ্ছেন। রাসূল আস্তে করে উঠে ওই দরজা পর্যন্ত ট্রাইবে ধরা পড়ল। মহিলার নাম হলো মাইশা। কি নাম? মাইশা। মহিলা বলছে, এই শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন। কি বোন? দুধ বোন। আমি একসাথে মা হালিমার কাছে দুধ পান করেছি, আমাকে নিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলের সামনে যখন নেওয়া হলো, রাসূলকে বললেন, মুহাম্মদ আমাকে তুমি চিনছো নাকি? তোমার যখন বয়স 3 বছর তুমি আমার কোমরের এখানে কামড় দিয়েছিলে, আমি তোমাকে কোলে নিয়ে হাঁটতাম, আমি তোমার বোন মাইশা, দুধ বোন। রাসূলের স্মৃতি মনে পড়লো, তিনি কেঁদে ফেললেন। রাসূল বললেন, আমার বোন যা চায় তাকে তা দিয়ে আজাদ করে দাও। মহিলা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিকটাত্মীয়র সম্পর্ক কখনো ছিন্ন করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাপের বন্ধু, মায়ের বান্ধবীরও খবর নিতেন, রাহমাতাল লিল আলামিন। মা হালিমাতুস সাদিয়ার বান্ধবীদের খবর নিতেন, মা খাদিজাতুল কুবরার বান্ধবীদের খবর নিতেন। মা আয়েশা বলতেন, আমি এত ঈর্ষা কোনো বিবিকে করতাম না যতটা করতাম মা খাদিজাকে, খাদিজাতুল কুবরাকে। কেন? রাসূল একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত নিয়ে মদিনায় হাঁটতেন। মা খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কিনা? রহমত যারা চায় তারা জমিনের উপর রহমত করতে হয়। ইরহামান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দাদের উপর রহম করো, তোমাদের উপর রহম করবেন কে? আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর কথা কত সুন্দর। আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন কে? মা। কে শিক্ষা দিয়েছেন? এই মা। আল্লামাহুল বায়ান। চতুর্থ রহমত হলো যিনি বায়ান শিক্ষা দিয়েছেন, মা এবং বাবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন খালাকাল ইনসান। এরপরে বললেন রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন। যা কিছু শরীরে দেখছি, আকাশে দেখছি, জমিনে দেখছি, মালিকানা কার? আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান। সূর্য এবং চাঁদকে দিয়েছেন হিসাবের জন্য। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারা এবং গাছ একসাথে আল্লাহকে সিজদা করে। কে বলছেন? তারাও সিজদায় থাকে, গাছও। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। নাজমু আগে কেন? যদি তারা না থাকতো আকাশে একটা গাছও পৃথিবীতে হতো না। গাছের কারণে কি হয়েছে? বাগান হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। কি ইন্টার রিলেট করে দিলেন। এখন যেখানে চাঁদ আছে, একটু যদি নিচে নেমে যায় সারা পৃথিবী পানিতে ডুবে যাবে। একটু যদি উপরে উঠে যায় সারা পৃথিবী মরুভূমি হয়ে যাবে। সেজন্য 24 ঘন্টা একজনকে ডাকবো। তিনি কে? তিনি আল্লাহ। ওখানে নবীর জিকির করা যাবে না, ওখানে বলতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। এমন এমন শব্দ চয়ন করে, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বলে পাগল হয়ে গেছে। এই ভন্ডা বলতেছে আল্লাহ নাকি পাগল হয়ে গেছে। মূর্খ।
ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। পাখি গান গায় কার নামে? কথা বলেন। ও নামে মজনু হলো। কি সুন্দর করে শুনে মানুষ, খবরও নেই কি শুনতেছে। মাওলা আমার কাদের গনি, আল্লাহ বুঝি মজনু হয়, খবরদার। ও নামের সুর ধরিয়া পাখি, আল্লাহ নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। ও নামে রহম ঢালে, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। আল্লাহকে ডাকলেই রহমত দান করেন কে? এই জন্য দেখবেন বিপদে পড়লে কেউ কিন্তু কাউকে ডাকে না। হিন্দু ভাইয়েরাও তুফানে পড়লে কারে ডাকে? ডাকে কারে? আল্লাহরে ডাকে। এই যে বিভিন্ন টর্নেডো আসতেছে, ভূমিকম্প হয়, জাপানিরা যখন ভূমিকম্পে পড়ে কারে ডাকে? গড গড গড। তখন আর কারো কথা মনে উঠে না, কারণ বুকের ভিতরে যিনার নাম লেখা তিনার নাম কি? আল্লাহ। যেমন এই মাইক যিনি বানিয়েছেন তার মেড ইন ইন্ডিয়া আছে। আমাদের হার্টের উপর যার নাম লেখা তিনার নাম কি? হার্ট সাইনটা আঁকলেও কার নাম হয়? আল্লাহর নাম হয়। এই জন্য আমরা আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কথা আছে কি? কালেকশন হয়েছে ভালো? কি অবস্থা? কি ব্যাপার? আপনারা টাকা নাকি দেন নাই একদম? হ্যাঁ, আপনারা পকেটে রেখে গেলে আমি দাবি দিব কিয়ামতের ময়দানে। আমাকে তো অন্তত 2 লাখ দেওয়া দরকার, কারণ এতবার মিস হয়েছে প্রোগ্রাম। আমার কারণে হয়নি, কমিটি অনুমতি পায়নি। আচ্ছা বৃষ্টি হয়েছে, এটা কি আমার দোষ? কথা কর না কেন? তা আমি তো আরেকবার প্রোগ্রাম দিলাম, আপনারা দিবেন না কেন? আমি আপনাদের উপর দাবি দিচ্ছি প্রিয় ভাইরা, আমরা এই কমিটিটাকে চিন্তিত রাখবো না। এই যে মালিকের চেহারা হাসি নাই, চিন্তায় পড়ে আছে। আপনার যাওয়ার সময় একটু দিয়ে যাবেন, ঠিক আছে তো? দিবেন তো? আরে কথা কর না কেন? মায়েরা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজ, তেতুলিয়া, মান্দা, নওগাঁতে হাজার হাজার নরনায় নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিল সহ সারা জীবনের যা কিছু কোরআন শুনেছি, হাদিস শুনেছি, তার সওয়াব তোমার সমস্ত পয়গম্বরদের রূহে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজার সওয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার ঋণ কোনোদিন কোনো সন্তান শোধ করতে পারে না। পিতামাতার কবরকে তুমি জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায় দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে সোনার টুকরা ছেলেরা আজকে 4 বছর যাবত, 11 বছর ধরে এই মাহফিলটা ধরে রেখেছে, কত কষ্ট কত অত্যাচার এদের উপর এসেছে। 4 বছর ধরে আমার মাহফিলটা ধরে রেখেছে, তারা বারবার ব্যর্থ হয়েছে, তারপরেও তোমার উপর রহমতের আশা করে তারা এগিয়ে গেছে। এই ছেলেগুলোকে তুমি মাফ করে দাও, এই ছেলেগুলোর পরিবারকে মাফ করে দাও, তাদেরকে ঋণগ্রস্ত রেখো না। তোমার গায়েবী খাজানা থেকে তাদেরকে তুমি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে যত মেহমান এসেছেন, আমাদের প্রিয় এম এ মতিন সাহেবকে তুমি ইসলামের জন্য কবুল করো। ইসলামের নকিব, এই জেলার সেনাপতি খম আব্দুর রকিব হাফিজাউল্লাহকে তুমি কবুল করো। আমার মুখলিসুর রহমান চেয়ারম্যানকে তুমি কবুল করো। একে আজাদ ভাইকে তুমি কবুল করে নাও। হাজার আলেমের, লক্ষ আলেমের ওস্তাদ
মুস্তাফা আলামিন হাফেজাউল্লাহকে তুমি কবুল করো। আল্লাহ আমার হৃদয়ের মানুষ আমার প্রিয় রেজাউল উজ্জ্বলকে তুমি কবুল করো। আল্লাহ নাদির ভাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আব্দুল খালেক এই জেলার নকিব ছিল, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। আল্লাহ আমরা যত নকিবকে হারিয়েছি সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আন্দোলনে যতজন রক্ত দিয়েছে সবার রক্তকে তুমি শহীদের রক্ত হিসাবে কবুল করো। আল্লাহ আমাদের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ বাংলাদেশের যতজন কোরআনের জন্য শহীদ হয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। আমার যত ভাই এখানে হাত তুলেছে সকল ভাইয়ের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার সকল ভাইকে সাইয়েদনা হামজার মতো কবুল করো। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। আল্লাহ এই মাহফিল খানাকে যেন কিয়ামত পর্যন্ত ধরে রাখতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আগামীর পার্লামেন্ট তুমি কোরআনের পার্লামেন্ট বানিয়ে দাও। দিন রাত যারা দুনিয়ার কোনো স্বার্থ না দেখে পাগলের মতো ছুটছে, আল্লাহ তোমার এই গোলামদেরকে তুমি কবুল করো। সব বিপদ থেকে এদেরকে হেফাজত করে দাও। যাদের ঘরের খবর নাই, পরিবারের খবর নাই, শুধু একটাই ধ্যান কবে তোমার দিন কায়েম হবে। আল্লাহ চাকসু রাকসু চামিকসু সবগুলোর সব প্রার্থীদেরকে তুমি কবুল করো। আল্লাহ এদেরকে কোরআন দিয়ে চালানোর তৌফিক দান করো। আল্লাহ আমার দেশের পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর সদস্য সবাইকে ইসলামের জন্য কবুল করে নাও। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত হয়ে যায়। মিডিয়ার যতগুলো ছেলে এসেছে সবগুলোকে তুমি কবুল করো। এরা ইসলাম নিয়ে কাজ করে, এদেরকে সব বিপদ থেকে হেফাজতে রাখো। মৃত্যুর সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।